এদিক দিয়ে যান, এদিক দিয়ে যান। রেল দপ্তর মানে শিয়ালদা থেকেই দিয়েছিল না মুর্শিদাবাদ থেকে দিয়েছিল? এসডিও বা আমাদের ডিএম অফিস থেকে দিয়েছিল। ডিএম মারফত এসেছে। হ্যাঁ, এই যে এইখানে সব ঠিকানা লেখা আছে, কে দিয়েছে না দিয়েছে সব আর আমরা এই ফর্ম জমা দেওয়ার পর, রেল দপ্তরে জমা দেওয়ার পর আমাদেরকে রিসিভ কপি হিসেবে এই কপিটা দিয়েছিল। সব লেখা আছে। কিন্তু রেল ব্রিজ চালু হওয়ার পরেও আপনাদের কোনো কর্মসংস্থান হয়নি এখনো পর্যন্ত হয়নি। তাহলে আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের প্রতিশ্রুতি যেটা দিয়েছিল সেটা পূরণ করুন। পূরণ করুক এবং রেল চলে গেছে, চলুক। হ্যাঁ, আমাদের ঠিক আছে। ঠিক আছে, আপনি বলুন। ধান দেন, আপনি যান। নমস্কার। ধান। আপনি কি জমিদাতা? হ্যাঁ, আমি জমিদাতা। জমি অধিগ্রহণের সময় কি বলা হয়েছিল, কি শর্ত সাপেক্ষ ছিল? হ্যাঁ, শর্ত ছিল। আমরা অনেকেই মিটিংয়ে বসেছিলাম। রাজ্য সরকার, কেন্দ্র সরকার, রেল সরকার সবার সঙ্গে নয় করে 30 বার মিটিং হয়েছিল। মিটিং হওয়ার পরে বলেছিল তোমাদেরকে চাকরি দেওয়া হবে, তোমরা জায়গা ছাড়ো। হ্যাঁ, তখন সেই সময় আমাদের 8,000 টাকা করে কাঠা দিয়েছিল। বাড়িঘরের ক্ষতিপূরণ অল্প মধ্যে দিয়েছিল। নিজের বাড়ি থেকে টাকা লাগিয়ে বাড়িঘর করতে হয়েছে এবং অনেকে বাড়িঘর করতে পারেনি। মানে পুনর্বাসনের ব্যবস্থা করে দিব বলেছিল, কিছুই করে দেয়নি। তাহলে এখন কি চাইছেন? এখন আমরা চাইছি আমাদের এই চাকরিটা দিতে এসেছে সরকার, সেই চাকরিটা দিয়ে দিলে আমরা সবাই খুশি এবং মাথার পর ছাদটা পাবেন। হ্যাঁ, আমাদের চাকরিটা পাবো। আর কর্মসংস্থান? কর্মসংস্থানে আমরা চাষবাস করছি এখন। আর কে